তুমি কি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে এই মানুষটা আমাকে 100% চেনে? আমরা কারোর সাথেই 100% নিজের মনের কথা শেয়ার করি না। তোমার মনের ভেতরে এক্স্যাক্টলি কি চলছে, তুমি কি ভাবছো, সেটা কিন্তু সম্পূর্ণভাবে তুমি কাউকেও বলবে না। সেটা শুধুমাত্র ওই উপরে যিনি বসে আছেন সেই জানে। আজকে যেই মানুষটা তোমার মনে হচ্ছে তোমার কাছের মানুষ, কালকে সে নাও থাকতে পারে, এটা সময় বলবে। নিজের খুশির জন্য তার উপরে সম্পূর্ণভাবে নির্ভর থেকো না। এটা আশা করো না যে যখন তুমি খুব কষ্টে থাকবে সে তোমাকে এসে বাঁচাবে। তোমাকে শুধু একমাত্র সেই বাঁচাতে পারবে। তুমি এই মানুষটাকে খুব বিশ্বাস করতে, তোমার মনে হয়েছিল যে এই মানুষটা তোমায় খুব ভালোভাবে বোঝে, তোমায় কেয়ার করে, তোমায় খুব ভালো করে চেনে। কিন্তু যখন প্রয়োজন পড়েছে তখন এই মানুষটাই তোমায় অচেনা করে দিয়ে চলে গেল। কেন হলো এমন? এই মানুষটা কি সত্যি খারাপ? এই মানুষটার কি সত্যি কোনো দোষ করেছে? না, দোষটা তোমার। কি করে? এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। কেন আমরা অন্য মানুষের উপরে নিজের খুশির জন্য নির্ভর থাকি? কেন অন্য একটা মানুষ এসে এটা ডিসাইড করবে যে আমরা নিজের লাইফে খুশি থাকবো না কষ্টে থাকবো? কেন আমরা খুব তাড়াতাড়ি একটা মানুষকে এতটা বিশ্বাস করে ফেলি? কেন ইমোশনালি তার উপরে ডিপেন্ড হয়ে যাই? আজকে আমি তোমাকে তোমার ব্যাপারেই কয়েকটা কথা বলবো, যেটা হয়তো তুমি রিয়েলাইজ করতে পারছো না, বুঝতে পারছো না, আর তার জন্যেই তুমি নিজের লাইফে বারবার আঘাত খাচ্ছ, বারবার কষ্ট পাচ্ছ, বারবার ধাক্কা খাচ্ছ। আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করব যে তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক মোটিভেশন পাবো। এবং আমার ইনস্টাতেও পেজ আছে সাথে সুমন্ত, ওটাকে প্লিজ একটু ফলো করে রেখো, কেন কি ওখানেই আমি মেসেজে তোমাদের সাথে কথা বলি। এবং ফেসবুকেও পেজ আছে, ওটাকেও একটু ফলো করে নিও, তাতে সত্যি আমি অনেকটাই মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, একটা জিনিস তোমরা নোটিস করে দেখবে তো, যে ভেবে নাও তোমার খুব কাছের একটা মানুষ, তুমি তাকে খুব ভালোবাসো, বা তুমি জানো যে এই মানুষটা আমার খুব কাছে, রেখে আমি সব কিছু বলতে পারি। তারপরেও তুমি কি এটা দাবি করতে পারবে যে তুমি তাকে নিজের সব কথা বলেছো? মানে সে তোমাকে 100% চেনে, সে তোমার খুব ক্লোজ, কিন্তু তুমি কি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে এই মানুষটা আমাকে 100% চেনে? ব্যাপারটা হলো এটা, তুমি দেখবে যে আমরা নিজের ব্যাপারে যখন কাউকে বলি, সে যদি যতই কাছে হোক না কেন, কাছের মানুষ হোক না কেন, আমরা কিন্তু তাদের সাথে শুধুমাত্র 80% কথা শেয়ার করি। কিছু পার্সেন্ট 20% কথা কিন্তু আমাদের মাথার ভেতরে যেটা থাকে সেটা আমরা কাউকে বলি না। কথাটা কি বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি? আমরা কারোর সাথেই 100% নিজের মনের কথা শেয়ার করি না। তোমার মনের ভেতরে এক্স্যাক্টলি কি চলছে, তুমি কি ভাবছো, সেটা কিন্তু সম্পূর্ণভাবে তুমি কাউকেও বলবে না। সেটা কে জানে? সেটা শুধুমাত্র ওই উপরে যিনি বসে আছেন সেই জানে। তাদের সাথে, ওই উপরে যিনি বসে আছেন তার সাথে কিন্তু আমাদের একটা আলাদা সম্পর্ক চলে। শুধু সেই জানে যে তুমি কেমন মানুষ, তোমার লাইফে কি চলছে, তোমার মনের ভেতরে কি চলছে। তাকে ছাড়া এই পৃথিবীতে আর এরকম কোনো মানুষ নেই যে তোমাকে সম্পূর্ণভাবে চেনে। তাই কখনোই এটা দাবি করবে না যে আমি এই মানুষটাকে 100% চিনি, বা এই মানুষটাও আমাকে 100% চেনে। আর তাই জন্যেই কারোর প্রতি কোনো আশা রাখবে না, কারোর কাছ থেকে কোনো আশা রাখবে না। হ্যাঁ, আমরা যখন কারোর অনেক ক্লোজ হই আমরা আশা রাখি যে এই মানুষটা আমার কষ্টে, আমার দুঃখের সময় সে আমার পাশে এসে দাঁড়াবে, কিন্তু এটা সব সময় হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে সময়ের সাথে মানুষ পাল্টায়, ফিলিংস পাল্টায়। এটা একটা ন্যাচারাল প্রসেস, এটাকে আমরা আটকে রাখতে পারবো না, আমরা আটকে রাখতে পারবো না। আজকে যেই মানুষটা তোমার মনে হচ্ছে তোমার কাছের মানুষ, কালকে সে নাও থাকতে পারে, এটা সময় বলবে, এটা সময় বলবে। তার মানে এটা না যে সেই মানুষটা খারাপ, বা সেই মানুষটা বাজে, বা সেই মানুষটা তোমার সাথে কোনো মানে
ইচ্ছাকৃতভাবে তোমাকে কষ্ট দিয়ে তোমায় ছেড়ে দিয়ে গেছে, এমন হয় না, সব সময় এমন হয় না। তো প্রথম পয়েন্টটা হচ্ছে এটাই যে কোনো মানুষকে অবশ্যই বিশ্বাস করো, যে কাছের মানুষ তাকে বিশ্বাস করি আমরা, চোখ বন্ধ করেও বিশ্বাস করতে পারো, কিন্তু নিজের খুশির জন্য তার উপরে সম্পূর্ণভাবে নির্ভর থেকো না। এটা আশা করো না যে যখন তুমি খুব কষ্টে থাকবে সে তোমাকে এসে বাঁচাবে। তোমাকে শুধু একমাত্র সেই বাঁচাতে পারবে, কেন সেই তোমাকে সম্পূর্ণভাবে চেনে, আর কেউ তোমাকে সম্পূর্ণভাবে কিন্তু চেনে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা জিনিস মনে রাখবে, আমরা না আমাদের সবার, আমি এর অনেক ভিডিওতেও এই কথাটা বলেছি, যে আমাদের সবার একটা ইন্ডিভিজুয়ালিজম আছে, একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, একটা সোল পারপাস আছে। এই সোল পারপাস নিয়ে আমি একটা ভিডিও বানাবো, কেন এই সোল পারপাসটা খুব ইম্পর্টেন্ট। আমরা ভুলে যাই যে আমরা কে, আমরা কেন এসেছি এই পৃথিবীতে। এই পৃথিবীতে তুমি এসছো শুধুমাত্র প্রেম করার জন্যে না, তোমার লাইফে আরো অনেক কিছু আছে, সেটা বুঝতে হবে। আমি একটা খুব সুন্দর একটা উদাহরণ সবাইকে দিই, সেটাই আজকে আমি শেয়ার করব। আমি এটা বিশ্বাস করি যে আমাদের লাইফটা না একটা গাড়ির মতন। লাইফটা একটা গাড়ি, এই গাড়ির যে স্টিয়ারিংটা আছে না, সেটা আমাদের হাতে। প্রত্যেকটা মানুষের লাইফের স্টিয়ারিং তার হাতে হয়। বাকি যারা যারা তোমার গাড়িতে বসে আছে না, তারা তোমার গাড়িতে প্যাসেঞ্জার। এটা সব সময় মনে রাখবে। শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু তোমার মা বাবাও এই জন্মে তোমার গাড়ির প্যাসেঞ্জার। তারা আছে, কালকে থাকবে না। যে যতই কাছের মানুষ হোক না কেন, সে আজ আছে, কাল থাকবে না। এটাই এই পৃথিবীর নিয়ম, এটাই এইভাবেই চলে। শেষমেশ তোমাকে তোমার যাত্রা, তোমার লাইফের জার্নিটা তোমাকে একাই পুরো করতে হবে, কেন কি গাড়ির স্টিয়ারিংটা তোমার হাতে আছে, আর কারোর হাতে নয়। তাই নিজের খুশির জন্যে অন্যের উপরে নির্ভর থেকো না। এটা বোঝো যে তোমার একটা নিজের অস্তিত্ব আছে, তুমি এটা তোমার জীবন, তোমার লাইফ, এটা তোমাকে নিজের মতন করেই চালাতে হবে। যদি তুমি আশা রাখো যে এই মানুষটা এসে তোমার গাড়িটা ধরে চালিয়ে দেবে, তাহলে সেটা হবে না। হ্যাঁ, তুমি একটা কষ্ট হয়ে আছো, তুমি একজনের কাছ থেকে হেল্প চাইলে বা তার সাথে মনের কথা শেয়ার করলে, ঠিক আছে, কিন্তু এটা আশা রেখো না যে সে তোমার কষ্টটা দূর করে দেবে। এতে কিন্তু তারও কোনো দোষ নেই। যদি সে দূর করে দেয় তাহলে ভালো কথা, যদি নাও দূর করে তো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। শেষমেশ তোমাকে তোমার কষ্টটা নিজেই দূর করতে হবে। লাইফটা ওই কি বলতো, একটা পরীক্ষার মতন। তুমি যখন পরীক্ষা দিতে যাবে, শেষমেশ তোমাকে টিচার, টিউটার তোমাকে পড়াশোনা করিয়ে তোমাকে হেল্প করে দেবে, তোমাকে পড়াশোনা করিয়ে দেবে, তোমাকে টিউশনই দিয়ে দেবে, কিন্তু পরীক্ষাটা তোমাকে নিজে একা গিয়ে দিতে হবে। তুমি তখন বলো যে না, আমার টিউটার এসে কেন আমার পরীক্ষাটা দিয়ে দিল না, কেন আমাকে এসে হেল্প করলো না, তাহলে সেটা সম্ভব নয়। লাইফে চ্যালেঞ্জেস আসবে, আপ অ্যান্ড ডাউন আসবে, অনেক রকমের ফেজ আসবে, আর এই ফেজটাকে তোমাকে একাই লড়তে হবে। যদি পাশে কেউ থাকে খুব ভালো কথা, থাকতেই পারে। যদি নাও থাকে তাহলেও মনে রাখবে যে ওই যে উপরে যিনি বসে আছেন, সে কিন্তু তোমার সাথেই আছে, সব সময় আছে। শুধু বিশ্বাস রেখো, তুমি যেই ধর্মেরই হও না কেন, বিশ্বাস রেখো যে সে আছে, কেন কি সেই একমাত্র তোমাকে 100% চেনে, আর কেউ চেনে না, আর কেউ চেনে না, শুধু সেই চেনে। কেন কি তোমার মনের কথা একমাত্র তাকেই তুমি কিন্তু বলো মনে মনে, যে এক্স্যাক্টলি তোমার মনের ভেতরে কি চলছে। তুমি কাউকেও নিজের মনের কথাটা 100% তুমি কখনোই বলবে না। তাই আমি বলি যে বিশ্বাস করো, অবশ্যই তুমি কাউকে বিশ্বাস করো, করতেই পারো, কিন্তু এতটা বিশ্বাস করো না যে কালকে যদি তোমার আশা পূর্ণ না হয় তাহলে তুমি আঘাত পাবে, খুব কষ্ট পাবে। এতটা বিশ্বাস করো না, যতটা দরকার অতটা বিশ্বাস করো, এর চেয়ে বেশি ভেবো না। যদি তুমি কারোর কাছ থেকে এতটা আশা রাখো, অনেক বেশি বিশ্বাস করো, তাহলে শেষমেশ তুমিই আঘাত পাবে। এতে সেই মানুষটার কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে নিজেকে ইম্পর্টেন্স দাও। এটা নিজেকে বুঝিয়ে নাও যে তুমি একা,
শেষমেশ তুমি একা। আমি সবসময় বলি যে দিনের শেষে আমরা সবাই একা, সবাই একা। তোমার মনের ভেতরে কি চলছে সেটা একমাত্র তুমিই জানো, তুমিই বোঝো। এটা তোমার লড়াই, আর তোমাকে এটাকে একাই পুরো করতে হবে। কেউ পাশে হয়তো থাকবে না, পাশে থাকলেও লড়াইটা তোমাকে একা পুরো করতে হবে। দেখো, আমি এই যে ভিডিওসগুলো বানাই, এটা কোনো লেকচার দেওয়ার জন্য নয়। আমি নিজের লাইফে যেটা বিশ্বাস করি, আমি এটাই রিয়েলাইজ করেছি যে এটা কোনো মানে বাজে সেন্সে বলছি না বা কাউকে শোনানোর জন্য বলছি না। আমি এটাই বুঝেছি যে লাইফটা আমাদের একার, এটা আমার লাইফ, এটা আমাকে একাই লড়ে এগিয়ে যেতে হবে। মানুষ আসবে আর মানুষ যাবে, শেষমেশ থেকে যাবে তুমি একা। তাই রবীন্দ্রনাথ বলেছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, আর একলা চলো, আর একলাই চলতে হয়। এটাই আমি রিয়েলাইজ করেছি। কারুর প্রতি কোনো কমপ্লেন্স নেই আমার, কারুর প্রতি কোনো রাগও নেই। ভালোবাসা আছে কিন্তু রাগ নেই, রাগ করে কোনো লাভও নেই। তোমার মনের ভেতরে কি চলছে সেটা তুমি কাউকে বলে বোঝাতে পারবে না, ইভেন তুমি তারটাও বুঝতে পারবে না। তুমি এটা দাবি করতে পারো না যে আমি সেই মানুষটাকে 100% চিনি, ওর কথা আমি 100% বুঝি, ওর মনের কথাটা আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি 100%। এটা তুমি কখনোই পারবে না। জানি না কতটা বোঝাতে পেরেছি, কিন্তু আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং নিজের ভ্যালুয়েবল কমেন্টস আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। ভালো থেকো।